আমি বলি কি, সব কিছুতেই যদি সংশয় মনে আনেন, এ পথে আপনি কোটি জন্মেও বিচারণ করে কিছু পাবেন না। বরঞ্চ সংশয়ের কারণ থাকলেও ওই সংশয়ের কারণে তার পতন হতে পারে, সংশয় না আসার কারণে আপনি উদ্ধার হয়ে যাবেন। কথাটি লিখে নিন। আজকাল তো গুরুদেবের প্রতিও শিষ্যের সংশয়, এত টাকা চাই, ওনার এই স্বভাবটা আমার ভালো লাগে না, আরে মন্ত্র কাজ করবে না। আর গুরুদেবের প্রতি, মন্ত্রের প্রতি যেই অশ্রদ্ধা এলো, আপনার কোনো কিছুই আর কাজ দেবে না। খুব সতর্ক হন, এই পথ খুব সতর্ক হওয়ার পথ। এই জন্য বৈষ্ণবের কোন ক্রিয়া দেখে, গুরুদেবের কোন বিক্রিয়া দেখে মনে সংশয় আনার কথা শাস্ত্রে নিষেধ করেছে। যদ্যপি নিত্যানন্দ সুরি বাড়ি যায়, আছে না পথ, কেন এই সংশয়টা যাতে না আসে। আরে আমার গুরুদেব পতিতালয়ে ঢুকছে কেন, বেশ্যার ঘরে ঢুকছে কেন, কেন ঢুকছে জানো? ওকে উদ্ধার করবে বলে। তুমি যে দৃষ্টিতে দেখছো ওই দৃষ্টি নয়, সে উদ্ধার করবে বলে যাচ্ছে, এই দৃষ্টি আনো। ভগবান বললেন অসংশয় সমগ্রমাং, সমগ্র শব্দটা দিয়েছে, কোন বিষয়ে সংশয় আনতে যেও না। যথা শ্রেষ্ঠ শৃণ, আহা, আমার কথা শ্রবণ করো। শৃণ মানে এই কথা মনোযোগ দিয়ে শ্রবণ করো, যে তুমি সংশয় এনো না। অসংশয় সমগ্র মাং। চিৎকার করে যদি বলতে পারতাম, নিজেকেই যদি নিজেকে বোঝাতে পারতাম এই কথা, এই সংশয় সবকিছু আমাদের ধ্বংস করে দেবে। সুধীবৃন্দ, এই জন্য ভগবানকে, ভগবানের ভক্তিপথকে সংশয় মুক্ত হয়ে চলুন, দেখবেন এখানে সব প্রাপ্তি আজও আছে, কোনো কলিকাল বাধা দেবে না। তুলসী গোস্বামী বললেন, এই পথে যারা সংশয় সন্দেহনীয় থাকে তাদের পতন দেখুন। সতী গিয়ে সীতার রূপ ধরে রামের সামনে দাঁড়ালো। সীতামার জগৎজননীর রূপ যেমন ধরল, রামচন্দ্র প্রণাম করে বললেন, মা, সন্তানকে পরীক্ষা নিতে হয়, আর তুমি কেন স্বামীকে ছেড়ে, বিশ্বাসকে ছেড়ে জঙ্গলে একা ঘুরছ? কোন নারীরই শিশুকালে পিতামাতার আশ্রয় ব্যতীত, যৌবনে স্বামীর আশ্রয় ব্যতীত, আর বৃদ্ধ বয়সে সন্তান শিষ্যের আশ্রয় ব্যতীত নারীদের একা চলতে নাই, তাতে তাদের পতনের সম্ভাবনা থাকে। তুমি কেন বিশ্বাসকে হারিয়ে স্বামীকে রেখে এই পথে এলে? যেই মা বলে ডাকলেন, ওই সময় উনি এসে ভগবান শঙ্করকে বললেন, আর তুমি কোথায় গিয়েছিলে? শঙ্কর তো জানেন সব, মিথ্যা বললেন, আমি গিয়েছিলাম একটু রাম ভগবানকে দেখতে। সেই দিন শিব ঠাকুর মনে মনে বললেন, যাকে আমি ধ্যান করি সেই যুগলকে আজ তুমি আমার স্ত্রী হয়ে, অর্ধাঙ্গিনী হয়ে সেই মাতৃরূপে প্রভুকে পরীক্ষা করতে গেছো। তাই জন্ম মৃত্যুর, সমস্ত জন্ম মৃত্যুর ঊর্ধ্বে তুমি আদ্যাশক্তি হলেও এই শরীরে আমি আর তোমাকে গ্রহণ করব না, তোমার ভজনও হবে না। এই শরীর ত্যাগ করে তোমাকে আবার নূতন শরীর নিতে হবে, তবেই তোমার ভজন হবে, তবেই তুমি আমার ভজনের অধিকারী হয়ে বামে থাকতে পারবে। সতীর কি মৃত্যু আছে? দক্ষ যজ্ঞে সতী দেহ ত্যাগ করার কারণ এটাই, ওই সংশয়, ওই অবিশ্বাস, ওই শরীর আর গ্রহণ করলেন না ভগবান শঙ্কর। এ যদি সতীর দশা হয়, আপনি আমি এখন গুরুকেও সংশয় করি, গুরুকেও সন্দেহ করি, সাধু বৈষ্ণব দেখলেই সন্দেহের চোখ আমাদের সামনে, হবেটা কি? সুধীজন, অসংশয় সমগ্রমাং। আমার মনে হয় এইসব বাণীগুলো সাইনবোর্ড করে ঝুলিয়ে রাখি বুকে, যদি কিছু হয়। আচ্ছা, যদি বলেন সাধু গুরু বৈষ্ণব এদের সংশয়ের কারণ আছে বলে সংশয় করছি, অনেক শিক্ষিত তার্কিক যারা, তাদের মনে কিন্তু এখন এই প্রশ্ন জাগছে, সংশয়ের কারণ থাকলে সংশয় করব না? আমরা এত বোকা, অশিক্ষিত, মূর্খ? তবে বলি, সংশয়ের যথেষ্ট কারণ থাকতেও যদি সংশয় না আনেন,
তবে সংশয় শূন্য শ্রদ্ধা, আস্থা, বিশ্বাস আপনাকে লক্ষ্যে পৌঁছে দেবে। কেমন জানুন, বিল্বমঙ্গল ঠাকুরের কথা মনে আছে? আবার আমাকে ভাববেন না। বিল্বমঙ্গল ঠাকুর এক রমণী স্নান করছেন, আর রমণীদের ভেজা কাপড়ে তাদের দিকে তাকাতে নাই, স্নানরত কোনো রমণীকে দেখতে নাই। তো বিল্বমঙ্গল বৃক্ষতলে বসে সেই রমণীর ভেজা কাপড়ের স্থান দেখছেন। কারণ কি জানেন? ওই যে চিন্তার প্রতি মোহটা বৃন্দাবনের পথে উঠলেও, তিলকমালা নিলেও এখনো স্বভাবটা যায়নি। এখন ওই রমণীর কি দশা হয় বলুন তো? উনি একটু বিব্রত বোধ করে আবার মনে মনে বলছেন, না, উনি তো বৈষ্ণব, তিলমালাক ধারী, দ্বাদশ অঙ্গে তিলক। এখন উনি দ্রুত স্নান করে এসে আমার কারণে ওনার কত ক্ষতি না হয়, এই জন্য উনি দ্রুত কলসি কাকে নিয়ে চলে যাচ্ছেন দ্রুত গতিতে। বিল্বমঙ্গল ঠাকুরও দ্রুত গতিতে ওনার সাথে সাথে যাচ্ছেন। আমাদের মায়েরা হলে কি বলতো বিল্বমঙ্গল ঠাকুরকে? নারীমুখী কামুক। বাড়ির দরজায় গিয়ে বসে পড়লো, বাড়ির দরজায় গিয়ে বসে পড়লো। স্বামীকে বলছেন, বাঁচান আমাকে, আমি স্নান করছি, উনি দেখছেন আমার ভিজা অঙ্গকে, আমার সাথে উনি বাড়ি পর্যন্ত এসেছেন, এমনকি এই দুয়ারে বসে বলে, খবরদার, বৈষ্ণবকে সংশয় করো না, বৈষ্ণবকে কোনো সন্দেহ করো না, উনি পরম বৈষ্ণব, আমাদের কোনো হিতের জন্যই ভগবান আমাদের দুয়ারে পাঠিয়েছে। এই জগতে দুর্লভ কি জানেন? গাড়ি বাড়ি, 1400 বাড়িও আছে, সুন্দরী রমণী, বাড়ি, টাকা। এই জগতে দুর্লভ হলো সাধু সঙ্গর হরি কথা, এর থেকে বড় দুর্লভ আর কিছু নেই। আপনারা কেউ মনে করবেন না যে আজকে আকাশ ভালো আছে, শরীর ভালো আছে, আসতে হয় এসেছে, এরকম না। সাধু সমাগমান হরি কথা জগতে এর থেকে বড় দুর্লভ কিছু নেই। সুন্দরী নারী, ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি ও চোরের বাড়ি, দস্যুর বাড়িও থাকে, কিন্তু সাধু সঙ্গে হরি কথা সবার ভাগ্যে থাকে না। এটি ভাগ্য ফলেই প্রাপ্ত হওয়া যায়। তো বলেন, গোবিন্দ কৃপা করে আমাদের দুয়ারে বৈষ্ণব পাঠিয়েছেন, তুমি গিয়ে প্রণাম করো। চলো দুজনে যুগলে গিয়ে প্রণাম করি। এই দেখুন, সংশয় না থাকলে কি হয়? সংশয়ের কারণ ছিল বিল্বমঙ্গলের মনে, কিন্তু ওরা সংশয় করছে না। সেই সংশয় কিভাবে জয়ী হয় দেখুন। প্রস্তাবনা দিল, আপনি সেবা নিন। বলে, সেবা নিতে পারি, আজকের নিশীতে একাকী তোমাকে আমার ঘরে আসতে হবে। ওই যে পূর্বের সংস্কার যায়নি তো, কাম বাসনা যায়নি। স্বামী বলল, এটাও গোবিন্দের পরীক্ষা, এটাও ভগবানের পরীক্ষা, তুমি রাজি হয়ে যাও। বৈষ্ণবের দ্বারা কারো কখনো ক্ষতি হয় না, সংশয় নেও না। নিঃসংশয় চিত্তে বিল্বমঙ্গলকে সেবা দিয়ে রাতে সেজে গেল। এদের এই নিঃসংশয় বৈষ্ণবের প্রতি শ্রদ্ধায় ভেতরে ভেতরে ভগবান দেখলেন, এমন বিশ্বাস, এমন নিঃসংশয় শ্রদ্ধা যাদের, তাদের ক্ষতি আমি হতে দেব না। গোবিন্দ দাঁড়িয়ে গেলেন বিপরীতে, ভগবান দাঁড়িয়ে গেলেন বিপরীতে। ভগবান বিল্বমঙ্গলের চিত্তে প্রবেশ করে চিত্ত শুদ্ধ করে দিলেন, এমন শুদ্ধ করে দিলেন যে ওই রমণী ভেতরে আসলেই বলেছিলেন, ওরে মায়ের মুখের দিকে তাকিয়ে তোর এখনো কাম এলো, বাসনা এলো, ব্রজের পথে যে উঠেছে সে এখনো কামনায় বেজে থাকবে। তখনই তার চুলের কাটা নিয়ে বিল্বমঙ্গল এই দিন দুটো চোখ অন্ধ করে দিয়েছিল, এবং ব্রজের পথে আর তার পতন হয়নি। কে করলেন এই সংশয় থেকে মুক্তি? ভগবান নিজেই। আরে বৃন্দাবনে এক সাধু যাচ্ছে, সাধু যেতে যেতে দেখে চিলেকোটা এক সুন্দরী রমণী ভেজা বস্ত্র শুকাতে দিয়েছে, আর সেই রূপ দেখে এমন মোহিত হয়ে গেছে, ওইভাবেই তাকিয়ে রয়েছে। আধা ঘন্টা তাকার পর মাটি লজ্জা পেয়ে যখন ঘরে এলো, বারান্দায় গিয়ে বসেছে। কি বলবো, 2 দিন ওখানে বসেছিল, স্নান খাওয়া দাওয়া নেই। স্বামী এসে বললেন, বৈষ্ণব জন, আপনি বিদগ্ধ বৃন্দাবনের একজন আচার্য, আপনি কেন এইভাবে বসে আছেন? কোনো কথা বলেন না, খাওয়া নেই, স্নান নেই। স্বামী বলল, বৈষ্ণবকে প্রহার করা, কটু কথা বলা উচিত নয়। চলো আমরা গুরুদেবের আশ্রমে গিয়ে কয়েকদিন কাটিয়ে আসি, আমাদের না দেখলে, ঘরে কাউকে না দেখলে উনি চলে যাবেন। গোকুলে চলে এলেন, গুরুদেবের আশ্রমে এলেন। গুরুদেবের কাছে সমস্ত কথা খুলে বলার পরে বললেন, 4টে আসন পাতো। বললেন, প্রভু আপনি আর আমরা দুজন,
আর একজন তো কেউ এখানে নাই। বললো, যার জন্য পেছনের দরজা দিয়ে পালিয়ে এসছো সে আসছে, তার জন্য আসন পাতায় এখানে। বলেন, প্রভু তার জন্যই তো চলে এলাম। বলেন, এই জন্য তো বলছি, যাকে যা মনে করেছো তা নয় সে। আহা, গুরুদেব তো অন্তর্যামী। বললো, দেখো, যার দর্শনে গুরু আশ্রমে গোকুলে যারা আসে সে কত বড় মহামতি, কত বড় সাধু, না হলে তার কৃপাতে গুরু আশ্রমে কেউ আসে? উনি এলেন, ওনাকে আসনে বসতে দিয়ে সেবা দিলেন। এরপরে প্রশ্ন করা হলো, আপনি বলুন তো কেন তাকিয়েছিলেন? আসলে পূর্বলীলাতে উনি ব্রজেরই এক সখী ছিল, আর এই যে মাটা উনিও ব্রজবাসিনী ছিলেন। ওই ব্রজবাসী সখী রূপে ওই সেই মুখটা, ওই সেই বদনটা ওর মনে পড়ে গেছে, তাই রাধারানীর কিঙ্করী সখী রূপেই ওকে দেখেছে। ওই মাধুর্যকে ভুলে ও কোথাও যেতে পারেনি। আজ গুরুদেবের চরণে প্রকাশ করার পরে এই মাটি ওনার চরণে পড়ে গেলেন। আমি বলি কি, সব কিছুতেই যদি সংশয় মনে আনেন, এ পথে আপনি কোটি জন্মেও বিচারণ করে কিছু পাবেন না। বরঞ্চ সংশয়ের কারণ থাকলেও ওই সংশয়ের কারণে তার পতন হতে পারে, সংশয় না আসার কারণে আপনি উদ্ধার হয়ে যাবেন। কথাটি লিখে নিন। আজকাল তো গুরুদেবের প্রতিও শিষ্যের সংশয়, এত টাকা চাই, ওনার এই স্বভাবটা আমার ভালো লাগে না, আরে মন্ত্র কাজ করবে না। আর গুরুদেবের প্রতি, মন্ত্রের প্রতি যেই অশ্রদ্ধা এলো, আপনার কোনো কিছুই আর কাজ দেবে না। খুব সতর্ক হন, এই পথ খুব সতর্ক হওয়ার পথ। এই জন্য বৈষ্ণবের কোন ক্রিয়া দেখে, গুরুদেবের কোন বিক্রিয়া দেখে মনে সংশয় আনার কথা শাস্ত্রে নিষেধ করেছে। যদ্যপি নিত্যানন্দ সুরি বাড়ি যায়, আছে না পথ, কেন এই সংশয়টা যাতে না আসে। আরে আমার গুরুদেব পতিতালয়ে ঢুকছে কেন, বেশ্যার ঘরে ঢুকছে কেন? কেন ঢুকছে জানো? ওকে উদ্ধার করবে বলে। তুমি যে দৃষ্টিতে দেখছো ওই দৃষ্টি নয়, সে উদ্ধার করবে বলে যাচ্ছে, এই দৃষ্টি আনো। ভগবান বললেন, অসংশয় সমগ্রমাং, সমগ্র শব্দটা দিয়েছে, কোন বিষয়ে সংশয় আনতে যেও না। যথা শ্রেষ্ঠ শ্রীণ, আহা, আমার কথা শ্রবণ করো। শ্রীণ মানে এই কথা মনোযোগ দিয়ে শ্রবণ করো, যে তুমি সংশয় এনো না। অসংশয় সমগ্র মাং। চিৎকার করে যদি বলতে পারতাম, নিজেকেই যদি নিজেকে বোঝাতে পারতাম এই কথা, এই সংশয় সবকিছু আমাদের ধ্বংস করে দেবে। সুধীবৃন্দ, এই জন্য ভগবানকে, ভগবানের ভক্তিপথকে সংশয় মুক্ত হয়ে চলুন, দেখবেন এখানে সব প্রাপ্তি আজও আছে, কোনো কলিকাল বাধা দেবে না। নামের প্রতি, ধামের প্রতি, তুলসীর প্রতি, শ্রীগুরুর প্রতি, বৈষ্ণবের প্রতি, ব্রজধূলির প্রতি, প্রসাদের প্রতি, চরণামৃতের প্রতি, বিগ্রহের প্রতি আপনি নিঃসংশয় শ্রদ্ধা বিশ্বাস অটুট রাখুন, আপনার কল্যাণ অবশ্যম্ভাবী। সংশয় এলেই পতন, এবং সংশয় এলেই স্খলন হবে। সংশয়াত্মা বিনাশতি। এবং দেখবেন সংশয়যুক্ত লোক কোনো কাজে জয়ী হতে পারে না, সফল হতে পারে না, তাদের পতন অবশ্যম্ভাবী। দয়া করে সংশয় থেকে মুক্ত থাকুন। আর বলছেন, যথা শ্রেষ্ঠশ্চিত শ্রীণ, আমার এই কথা তুমি মেনে নাও, দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে শ্রবণ করো, এই কথার মধ্যেই তোমার প্রকৃত মঙ্গল লুকিয়ে আছে। সুধীবৃন্দ, এর পরের শ্লোকটি আমি দুটি শ্লোক মাত্র আলোচনায় আনবো, বেশি সময় নেওয়ার অধিকার নেই। আমরা একটি শ্লোক দেখুন, এইভাবে যদি শ্রীমদ্ ভগবত গীতার ভগবানের মহাবাণীকে আমাদের জীবনে কিঞ্চিত ধারণ করতে পারি, তবে এই জীবন সফল, এই জীবন সুফল, আনন্দময়, কল্যাণময়, অত্যান্তিক শ্রেয়ময় হয়ে উঠবে। আমরা দ্বিতীয় শ্লোকে প্রবেশ করি। জ্ঞানাং তিমহং সবিজ্ঞানম। ভগবান বলছে, দেখো, জ্ঞানাং তিমহং,
জ্ঞান ও বিজ্ঞান, এটা জ্ঞান বিজ্ঞান যুক্ত। এখানে ভগবান বললেন, লক্ষ্য করুন, জ্ঞানের সহিত বিজ্ঞান যুক্ত আমার এই কথা। কেন গীতার বাণীতে, ভগবত বাণীতে আপনি অবলম্বন, আশ্রয় আর কেন ধারণ পালন রক্ষণ করবেন? কারণ গোবিন্দ বলছেন, আমি যেটা বলছি এটা জ্ঞানের সাথে বিজ্ঞান যুক্ত, এই জন্য এতে সংশয় রেখো না। আমি যে উপদেশ তোমায় দিচ্ছি জগৎ কল্যাণে, এটি জ্ঞানের সাথে বিজ্ঞান যুক্ত। জ্ঞান আর বিজ্ঞান কাকে বলে জানেন? এই যেমন আমি একটু মুখস্থ করে, একটু পড়াশোনা করে আর স্মৃতিশক্তির দ্বারা শাস্ত্র জ্ঞান, শাস্ত্রের বাণী, শ্লোক এগুলো উচ্চারণ করছি, আপনাদের শোনাচ্ছি, একে বলে জ্ঞান। কিন্তু এর দ্বারা বিজ্ঞান হয় না। জ্ঞান এবং বিজ্ঞান কখন হয়? এই জ্ঞানকে যখন আপনি আপনার আচরণে প্রস্ফুটিত করবেন, আপনার চরিত্রে, আপনার আচরণে এই পাণ্ডিত্য, এই জ্ঞান, এই শ্লোক, এই ভজনের বক্তব্য যেদিন আপনার জীবনে, চরিত্রে প্রতিফলন হবে, সেই দিনই জ্ঞান এবং বিজ্ঞান যুক্ত হবে। জ্ঞানের সাথে বিজ্ঞান যুক্ত না হলে আপনি অনেক জ্ঞানী হতে পারেন, কিন্তু মনের ময়লা দূর করতে পারবেন না। খুব মার্মিক কথা। ঘুম আসতে পারে গরমে, ঘুম আনেন না। আচ্ছা, জ্ঞানকে আলোর সাথে তুলনা করা হয়েছে, কিসের সাথে? আর অজ্ঞানকে অন্ধকারের সাথে। এখানে 1000 পাওয়ারের মার্কারি বাল্ব জ্বালান, জ্বালালে দেখবেন, বা ঘরেতে জ্বালান, দেখবেন ঘরের মেঝেতে সকালবেলা কিছু ধূলিকণা ওই আলোতে দেখা যাবে কিনা? ওই আলোতে দেখা যাবে। অর্থাৎ জ্ঞান আমাদের ত্রুটি, ভুলগুলো দেখিয়ে দেয়, কিন্তু জ্ঞানের সাথে বিজ্ঞান যুক্ত না হলে কি হয় শুনুন। আলোর রোশনায়, আলোর দীপ্ত জ্যোতিতে ঘরের মেঝের ধুলাগুলো দেখা যায়, কিন্তু ওই আলো কোটি জন্মেও ধুলা পরিষ্কার করতে পারবে? কথা বলুন, পারার কথা কি? ওই ধুলা পরিষ্কার করতে গেলে ওই আলোতে দেখা যাচ্ছে যে ধুলা, ওগুলো ঝাড়ু দিয়ে আপনাকেই পরিষ্কার করতে হবে। পৃথিবীর সমস্ত শাস্ত্রের জ্ঞানও যদি আপনার থাকে, মনের কামনা বাসনা ময়লা আপনি দূর করতে পারবেন না যতদিন ওই জ্ঞান নিজের ব্যক্তি জীবনে প্রস্ফুটিত না হবে, ক্রিয়াশীল না হবে, ততদিন ময়লা যাবে না। এই জন্য বর্তমান জগতে আমার মতো অনেক বক্তা প্রবক্তা পাবেন, কিন্তু মনের ময়লা দূর করার জন্য বিজ্ঞান যুক্ত আচরণ এখন মানুষের নাই বললেই চলে। এই জন্য তো সমাজ পরিষ্কার হচ্ছে না, আমাদের হৃদয় পরিষ্কার হচ্ছে না। জ্ঞান ও বিজ্ঞান আমরা জানিটা কি? বিদেশে একজন মরমী তত্ত্বজ্ঞ ব্যক্তি এসেছিল ভারতবর্ষে, জর্জ বাটলার। উনি বিদেশে ছিলেন, জার্মানি। ভারতবর্ষের সংস্কৃতি, ধর্মের প্রতি অগাধ শ্রদ্ধা নিয়ে এসেছিলেন। এক হিমালয়ের সাধুর কাছে গিয়ে বললেন, আপনারা অনেক অলৌকিক বিষয় জানেন, আমাকে একটু অলৌকিক জানান তো। আমাকে একটু মনে করে যে সাধুরা অনেক জাদু অলৌকিক দেখাতে পারে, তবেই তো সাধুকে মানি আমরা। ওনাকে এই জর্জ বাটলারকে সামনে রেখে বলছে, অলৌকিক দেখবে? বলে, এই যে তোমার চোখের পাতা পড়ছে আর উঠছে, এটা অলৌকিক। তোমার যে নিঃশ্বাস প্রশ্বাস ক্রিয়া চলছে, এটা অলৌকিক। তোমার ভিতরের হার্ট থেকে সমস্ত রক্ত সঞ্চালন হচ্ছে, এটা অলৌকিক। তোমার ভিতরে খাদ্য গিয়ে যে হজম হচ্ছে, এটা অলৌকিক। তোমার ভিতরে যে এই যে আত্মা রূপে এই দেহটাকে ধরে রেখেছে, এটাও অলৌকিক। তুমি যে চলতে পারছ, কথা বলতে পারছ, তাকাতে পারছ, কানে শুনতে পাচ্ছ, খাদ্য ক্রিয়ার দ্বারা হজম হয়ে রস রক্ত অস্থিমজ্জা হচ্ছে, এটাই তো অলৌকিক। আর এই অলৌকিক যিনি ঘটাচ্ছেন, সেই ভগবানই পরম অলৌকিক, অচিন্তনীয়। এছাড়া অলৌকিক কিছু নাই, এছাড়া অলৌকিক কিছু নাই। আসলেই তো আমরা দেখছি, শুনছি, চলছি, যা কিছু করছি, এর থেকে অলৌকিক কি আছে? সুধীবৃন্দ, ধ্যান দিন তো। উনি হিমালয়ে আর এক সাধুর কাছে গিয়ে বললেন, দেখুন, আগে একজন অলৌকিক বুঝিয়েছে অলৌকিক কিছুটা, কিন্তু আপনি আরো অলৌকিক কিছু আমাকে জানান। তো উনি সাধনার দ্বারা, তপস্যা দ্বারা, যৌগিক দ্বারা একটা মাথার মুন্ডু দিয়েছিলেন, মাথার খুলি। বলেন, এর কাছে যা জিজ্ঞাসা করবেন এ উত্তর দেবে, তবে একটা সত্য হলো, এই মাথায় কি আছে খুলে দেখতে যাবেন না, তাহলে আর কথা বলবে না।
উনি ওনার কাছে যা যা জিজ্ঞাসা করছেন উত্তর দেওয়ার পরে বললেন, এর থেকে অলৌকিক আর জগতে কি থাকতে পারে? ধন্য ভারতবর্ষ, ধন্য ভারতবর্ষের সন্ত সাধু সন্ন্যাসীগণ। তবে উনি জার্মানিতে গিয়ে ওই যে সংশয় সন্দেহ আরলো, একটু খুলে দেখি। খুলে কি দেখলেন জানেন? ওর মধ্যে কিছুই নেই, একটা মাথার খুলি। ওই সাধুর যোগ শক্তি ওর মধ্যে দিয়ে ওই কৃপা করেছিলেন। খুলে দেখার পরে আর জিজ্ঞাসা করলে ওর মধ্যে থেকে কিছু আসতো না। তো অলৌকিক বলতে এই যে বেঁচে আছি, নিঃশ্বাস নিচ্ছি, এই যে ভগবান আমাকে আলো বাতাস দিয়ে এই সংসারে দেহতে আত্মা রূপে আমার মধ্যে থেকে আমাকে বাঁচিয়ে রেখেছেন, শ্রবণ কীর্তন, এই সংসারের প্রতিটি পদক্ষেপ ক্রিয়া প্রতিক্রিয়া, এর থেকে অলৌকিক আর কি থাকতে পারে? তো এই যে জ্ঞান, এই জ্ঞানের সাথে বিজ্ঞান যুক্ত হতে হবে। জ্ঞান এবং বিজ্ঞান যদি যুক্ত না হয়, সে কথায় বল পাবেন না, সে কথার মধ্যে জীবন গঠন হবে না। আজকে জ্ঞানের সাথে বিজ্ঞানের বড় অভাব। জ্ঞান মানে জানা, আর ওইটি চরিত্রে আচরণে ফুটিয়ে তোলার নাম হলো বিজ্ঞান। আজ জ্ঞানের অভাব নাই, বিজ্ঞানের বড় অভাব। জ্ঞান আর বিজ্ঞান কেমন জানেন? জ্ঞান হলো জিহ্বার জ্ঞান, আর বিজ্ঞান হলো জীবনের জ্ঞান। আমরা জিহ্বাই যা বলি এটা জ্ঞান, জিহ্বাতে যা উচ্চারণ হচ্ছে এটা জ্ঞান, আর ওটা জীবনে যেদিন প্রতিফলিত হবে এরই নাম বিজ্ঞান। জিহ্বা দিয়ে যা বলছি তার নাম জ্ঞান, আর যেদিন জীবনে ওটা প্রতিফলন হবে তারই নাম বিজ্ঞান। জীবনে প্রতিফলিত হতে হবে। গীতা আজ পাঠ হচ্ছে, শ্রবণ কীর্তন হচ্ছে, কিন্তু জ্ঞানের সাথে আজ এই বিজ্ঞানের আমাদের বড় অভাব। যজ জ্ঞাতা নেহ, জানো, বিজ্ঞানের সহিত জানো। আমি অনুরোধ করব, যেটুকু জেনেছেন ওইটুকু যদি আচরণ করেন, তাহলে জ্ঞানের সাথে আপনার বিজ্ঞান যুক্ত হবেই। আমাদের জ্ঞান কেমন জানেন? জিহ্বার জ্ঞান বললাম, জীবনের জ্ঞান। জীবনের জ্ঞান মানে বিজ্ঞান। জিহ্বার জ্ঞান কেন জানেন? যদি আমার গৃহে আমি মারা যাই, এই আপনারাই আমার গৃহে গিয়ে বলবেন, আমার স্ত্রী পুত্র ওদেরকে কেঁদো না, আত্মা মরে না, এ সংসার মৃত্যুময়, সবাইকে একদিন চলে যেতে হবে, কেঁদো না। আচ্ছা, কিছু মনে করবেন না, যারা আমার পরিবারকে সান্ত্বনা দিয়ে এলো, ওই ব্যক্তি বা ওই পরিবারে কেউ মারা গেলে আবার আমার পরিবারে সে ওই একই কথা আপনাকে বলছে, কেঁদো না, কাঁদতে নেই, আত্মা বিনেশ্বর। এগুলো জিহ্বার জ্ঞান। কিন্তু প্রকৃত জ্ঞান যেদিন জীবন দিয়ে ওটা উপলব্ধি করতে পারবো, জিহ্বার জ্ঞান যেদিন জীবনে প্রতিফলন হবে, এটাই হলো জ্ঞানের সাথে বিজ্ঞান। আপনাদের আর কষ্ট দেব না, যন্ত্রণা দেব না। এর পরের শ্লোকে একটি কথা না বললেই নয়। সেটি হলো, বললেন দেখুন, এই যা বলছি আমি, ভগবান এই যা বললেন আমাদের, এই যে অসংশয়, এই যে জ্ঞানের সাথে বিজ্ঞান, এই যে মজ্জা আসক্ত মনা, এই যে মন আমাকে দেওয়া, ভগবান এবার বলছেন এর সংখ্যা কেমন জানো? মনুষ্যনাং সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে। অর্জুন, আমি এই যে জ্ঞান বিজ্ঞানের কথা এতক্ষণ বললাম, এটা হাজার হাজার মানুষের মধ্যে দুই একজন এই বিজ্ঞান জ্ঞান, এই মন আসক্তি আমাকে দেওয়ার চেষ্টা করে। এবার কিন্তু ভগবান খুব বাস্তব কথা বলে ফেললেন, হাজারের মধ্যে দুই একজন। আমি অনুরোধ করে বলি, এই হাজারের মধ্যে আপনি থাকুন। এই হাজারের মধ্যে অন্তত আমার মতো মানুষ কোটি জন্মেও থাকতে পারবে না, কিন্তু আমি অনুরোধ করে বলি, এই মনুষ্যনাং সহস্রেষু কশ্চিৎ, এই হাজার মানুষের মধ্যে যে দুই একজন আমাকে জানার চেষ্টা করে, আপনি দয়া করে ওই দুই একজনের মধ্যে থাকুন। জীবন সার্থক হবে যতদাং অপি সিদ্ধানাং। এই যত্নশীল সিদ্ধি পাওয়ার চেষ্টাটা, তার মধ্যে অন্তত আপনি থাকুন, বাদ পড়ে যাবেন না। এই পার্থসারথী গীতা বিদ্যাপীঠে যারা এসেছেন, আমি বলি ভগবানের এই হাজারের মধ্যে একজন অন্তত আপনি থাকুন। কিন্তু এর পরের কথাটি যেটা ভগবান বলতে চাইছেন, দেখুন, এইসব সব কিছুর পেছনে একটাই বাধা। কতগুলো শুনতে ভালো লাগে, এগুলো জীবন কল্যাণকামী কথা, চিন্ময় বাণী, কিন্তু বাধা একটাই, সে হলো ভগবানের বহিরঙ্গা মায়া। এটি একটু পরিষ্কার করে বিশ্রাম রাখছি।
ভয় নেই, বেশি সময় নেব না, অত্যাচার আপনাদের করব না। সেটি হলো ভগবান বলেন সবকিছুর বাধার মূলে তোমার মায়া, দৈবী হেসা গুণময়ী মম মায়া। আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই মায়াকে একটু ভালো করে অবলোকন করুন। দেখুন তো চিনতে পারেন কিনা এটা মায়া কিনা। শত্রুকে চিনতে পারলে ক্ষতি বেশি করতে পারবে না। চেনা শত্রু ক্ষতি করে, কিন্তু ক্ষতি করছে এটা জানতে পারলে, চিনতে পারলে ও আপনার সামনে দাঁড়াতে পারবে না। তো এই জন্য মায়াকে চিনুন বা জানুন। কিন্তু মায়া চেনা যায় কি? মায়ার কথা যদি বলি তবে এইটুকু বলবো, যা নেই তাকে যে দেখায়, যে বস্তু নাই অথচ তাকে দেখাচ্ছে, এরই নাম মায়া। খুব সহজ সরলত্ব হলো, যা দেখাচ্ছে তা নাই। একটা শিল্পী এখানে সুন্দর সুন্দর রসগোল্লা, চমচম, মিষ্টান্ন এগুলো আঁকালো, আর ওর সামনে একটা বাচ্চা বসিয়ে দিল ওই পর্দার সামনে। বাচ্চাটা মিষ্টির পাত্র মিষ্টি মনে করে হাত বাড়ালে পাবে তো ওর মধ্যে? পাবে কি? একটা হাড় গাছের শাখায় ঝুলে আছে, শোনাচ্ছেন, আর স্বচ্ছ জলের নদীর তীরে ওই জলের মধ্যে হাড়ের ছায়াটা পড়েছে, আর ছায়া দেখে আপনি ওই হাড়টা বারবার নিতে যাচ্ছেন, পাবেন তো? অথচ দেখা যাচ্ছে কিন্তু নাই। এই যে হনুমান বানর জ্যৈষ্ঠী মাসে আম খেতে আর পুষ্করণীর তীরে গেছে। আম গাছটা সরোবর বা পুকুরের তীরে, পাকা রসালো সিঁদুরে রাঙা আমগুলোর ছবি স্বচ্ছ জলে পড়েছে। বানর দেখছে উপরেও আম, নিচেও আম। ওপরে আর লাফালাফি দাবাদাবি কি করব? জলের মধ্যেই যখন আম, তখন একটু শীতল জলও পাবো, স্থানও হবো। আম ধরতে গেছে, পাবে তো? যা দেখায় সেখানে তা নাই। ওই দেখানোতে যে আমি মোহগ্রস্ত হচ্ছি, এরই নাম মায়া। আর এতেই আমরা ফেসে গেছি। যত বাণী, যত জ্ঞান, যত বিজ্ঞান, যত উপদেশ, এইখানেই আমরা ফেসে গেছি, এই মায়াতে। মায়া দেখুন, নারদকে দেখালো একটা রাজ্য, নারদকে দেখালো রাজা, নারদকে দেখালো রাজার রাজকুমারী সুন্দরী, আরো দেখালো স্বয়ংবর সভা। সেই রাজ্য দেখে, রাজা দেখে, সুন্দরী দেখে নারদের বিয়ের ইচ্ছা হলো। ভগবানকে গিয়ে বললেন, আমাকে অনুমতি দিন, আমি বিবাহ করি। আমি বিবাহ করি। আপনার পাশে লক্ষ্মী আছে, শিবের পাশে পার্বতী আছে, রামের পাশে সীতা আছে, আমার পাশে থাকলে দোষ নেই। ভগবান হনুমানের মুখ করে দিলেন গোপনে। আচ্ছা, হনুমান মুখ দেখলে মেয়ে তার গলায় বড়মালা দেয়? বড়মালা গোবিন্দের গলায় দিল, নারদকে অপমান সহ্য করতে এলো। নারদ এসে আয়নায় মুখ দেখে যে হনুমানের মুখ। গোবিন্দ বলছেন, আচ্ছা নারদ, আমাকে গালি দাও, অভিশাপ দাও, দেখো তো ওই রাজ্য, ওই রাজকুমারী ওখানে আছে কিনা। নারদ গিয়ে দেখছে ধুধু ফাঁকা মাঠ, ওখানে কিছুই নেই। গোবিন্দ বললেন, এটাই আমার মায়া, যা দেখছিলে রাজকুমারী, রাজা, কিছুই ওখানে নেই, এর নাম মায়া, এর নাম মায়া। আরেকটা ঘটনা বলি, যেটা খুব নূতন ঘটনা। একবার ভীমসেন, পঞ্চপাণ্ডবের ভীমসেন একটু ভগবানের সঙ্গীত গাইবে বলে চর্চা করছিল। সারা রাত সেই সঙ্গীত সংকীর্তন চর্চা করেছে। সকালবেলা গ্রামবাসী যুধিষ্ঠির মহারাজকে বললেন, যুধিষ্ঠির মহারাজ সারা রাত ঘুমাতে পারেনি, ষাঁড়ের মতো কে চেঁচিয়েছে, তার সঙ্গীতে আমাদের ঘুম হয়নি। আর এটা হলো এই ভীম। আজ যুধিষ্ঠির মহারাজ ভীমকে তো রাগাতে পারেন, হলো ভাই এভাবে গান গাইলে রাতের ঘুম হারাম হয়ে যাচ্ছে সবার। তো তুমি আমার কথা শোনো, ভগবানের কীর্তন গান যদি করো, জঙ্গলে গিয়ে করো। ভীমসেন মনে করেছেন, ও লোকের সমস্যা কি হচ্ছে আমি জানি না, কিন্তু জঙ্গলে যায়। জঙ্গলে গিয়ে যখন সকাল থেকে সেই গান গাইতে শুরু করেছে, একজন এসে বলছেন, আসলে আমার গাধা দেখেছেন আপনি? বললেন, আমার কাছে গাধা খোঁজ করতে এসছো? আমি সুরসঙ্গীতে রত। বললো, না, এই কণ্ঠস্বর শুনে আমার মনে হয়েছে আমার গাধারই কণ্ঠস্বর, তাই তো এখানে এসেছি। খুব দুঃখ পেলেন, এই জন্য আমাকে দাদা জঙ্গলে আসতে বলেছেন, আমার গান গাধার কণ্ঠস্বরের মিল। কৃষ্ণ সঙ্গে সঙ্গে সামনে এসে বলছে, কষ্ট পেও না, সুর থাকুক না থাকুক, আমার গান গাও, আমি তোমার কীর্তন শুনবো। একটু প্রশংসা করলেন, দেখো তোমার কীর্তন ভালো, আমি শুনেছি, আমার যে গান তুমি গাইছো
আমি শুনেছি। আচ্ছা ভীম, তুমি একটু বর নাও তো, এটা ওকে ব্যথা পেয়েছে তো, কষ্ট পেয়েছে তো, বর দিতে চাইলেন। ভীম তখন বললেন, প্রভু অনেক দিন থেকে একটা বর চাইবো মনে করেছি, আপনার মায়া একটু আমায় দেখান তো, মায়াটা কেমন। গোবিন্দ তখন বললেন, চোখ বন্ধ করো। সঙ্গে সঙ্গে বলছে, সামনে তাকাও। কি দেখলো জানেন? যুধিষ্ঠির মহারাজ সিংহাসনে বসিয়ে দ্রৌপদীর পা ধুয়ে দিচ্ছে। এ সম্ভব? পাঞ্চালীর পা ধুয়ে দিচ্ছে যুধিষ্ঠির মহারাজ। এই দেখে বললেন, পাঞ্চালীর এত বড় সাহস! আরে ধর্মরাজ যুধিষ্ঠির স্বামীর চরণ জল করতে দিচ্ছে, এরপরে কবে আমাকে বলবে, আর আমায় যেদিন বলবে মাথায় রক্ত উঠে গেলে আমি পাঞ্চালীকে মেরে ফেলবো, এই চিন্তায় কবে আমাকে পা ধোয়াতে বলবে, এই চিন্তায় ও খাচ্ছে না, যাচ্ছে না, কাবু হয়ে গেছে। কুন্তী বললেন, কৃষ্ণ ভীমের কি হয়েছে একটু দেখো তো। আর এই ভীমসেনের পাশে এসে বলছেন, ভীম এমন করছো কেন? বলে, যে দৃশ্য দেখলাম, ভগবান বললেন মায়া দেখতে দিয়েছিলে না, এটাই সেই মায়া। আচ্ছা প্রভু, মায়া এমন জিনিস, আরেকটু দেখাও না। বলে, আজ রাত্রে ওই বট গাছের উপরে বসবে একটা শাখায়, আমি দেখাবো। বট গাছের উপরে শাখাতে বসে আছে ভীম, আর নিচে ভগবান মায়ার দ্বারা স্বর্গ সৃষ্টি করলেন। অনন্ত কোটি সূর্যের জ্যোতি। ইন্দ্র এলেন, বরুণ এলেন, দেবগণ এলেন, দেবাঙ্গনাগণ এলেন, ব্রহ্মা এলেন, শিব এলেন, পঞ্চপাণ্ডবদের মধ্যে 4 জন এলেন। পাঞ্চালী এসে সবার আসনে বসেছে। সবাই ব্রহ্মাদি উঠে দাঁড়িয়ে পাঞ্চালীকে সম্মান করছে, এই চোখে দেখছে ভীম। পাঞ্চালী বলছেন, সবাই এসেছে, একজন কেন আসেনি, তাকে দণ্ড দেওয়া হবে। বলে, কে সে? বলে, ভীমসেন। তো ভীমসেন কোথায়, তাকে ডাকো। ভীম তো গাছের মাথায়, ওইখানে যেই লাভ দিয়েছে দেখছে স্বর্গও নেই, দেবতাও নেই, সেই ঘন অন্ধকার বন জঙ্গল। কৃষ্ণ এসে বলতে, কি খুঁজছো? বলে, একটু আগে সবাইকে দেখলাম। বলে, এটাই হলো মায়া। দয়া করে, মায়া সব দেখায়, কিন্তু মায়াতে আসলে কিছু নেই। এই মায়া যদি জয় করতে চান, পুরনো দুটো কথা বলি। সেই পুরনো দুটো কথা বলি। ধীবর যখন জাল ফেলে, মাছগুলো বাঁচবার জন্য জালে আটকে পড়বে না বলে লাফালাফি শুরু করে, কিন্তু যারা লাফাতে যায় তারাই জালে আটকে যায়। কিন্তু যে মাছগুলো না লাফালাফি করে, যে জাল ফেলছে তার চরণের কাছে এসে পড়ে, জাল তাকে আটকায়। ধীবর জাল ফেললে চরণের থেকে একটু দূরে পড়ে কিনা জালটা, আর ওই ধীবরের পায়ের কাছে যে মাছটা আছে সে কি জালে আটকা পড়ে যদি 100 বার ক্ষেপণ দেয়? পড়ে কি? খুব বড় উদাহরণ হলো, গোবিন্দ বলছেন, আমার চরণ তলে থাকো, আশ্রয় নাও, মায়া জাল আর তোমাকে বাঁধবে না। মায়া তোমাকে আর বাঁধতে পারবে না। মায়া মেতাং তরন্তিতে, আমি মায়া উদ্ধার করে দেব। আরো শোনো, আগেকার দিনে গম ডাউল মাড়াই করতো জাতাতে, কিন্তু জাতার ওই খুঁটিটার কাছে যে ডালগুলো এসে হাজির হতো, আর তারা আটা হয়ে যেত না, আর তারা পিষ্ট হয়ে যেত না। গোবিন্দ যখন বললেন, ওই খুঁটিটাই হলো আমার চরণ, আমার চরণ আশ্রয় করো, আমি বলছি এই জগতের জাতা কলে আর তোমাকে আমি পিষব না, জন্ম মৃত্যু জরা ব্যাধি কবলে আর তোমাকে পিষব না। আমি অনুরোধ করছি, ভগবানের চরণাশ্রয় দিয়ে শুরু করেছিলাম। আসক্তি, মনটা ভগবানকে দেওয়ার জন্য ভগবান অর্জুনকে দ্বারা আমাদের জানিয়েছিল, আসুন আমাদের মন, আমাদের অনুরাগ, আমরা আশ্রয় ভগবান কেন্দ্রিক হোক। এইটুকুই যদি আজ আমরা গীতার বাণী থেকে গ্রহণ করতে পারি, তবে জীবন ধন্য হবে। তবে গীতা শাস্ত্র নিত্য পাঠ করুন, গীতাকে নিত্য অর্চন করুন, গীতাকে গৃহে চর্চা করুন। কারণ সেই মহামূল্যবান কথা, অল্প বয়সে দিল্লির এক শিল্পপতির স্ত্রী মারা যাওয়ার পরে ওর স্ত্রী আত্মহত্যা করার কারণে তার আত্মা উদ্ধার না হয়ে জীবাত্মা পিশাচী হয়ে ছায়া হয়ে ওর ঘরে আসতো, ওকে ভয় দিত, ওকে বীভৎস মূর্তি দেখাতো। ধীরে ধীরে লোকটা মৃতপ্রায় হয়ে গিয়ে দিল্লিতে আর ডাক্তারের শরণাপন্ন হয়ে বললেন, ডাক্তারি বিদ্যায় আপনার শরীরে আমরা রোগ পাইনি, তবে আপনি বেশি দিন বাঁচবেন না। আমরা কারণ নির্ণয় করতে পারিনি আপনার এইভাবে ক্ষয়ে যাওয়া রোগের কারণ। উনি কিটা বিষের বড়ি একটা পৃষ্ঠায় করে এনে পকেটে রেখেছিলেন। ওই
ওই পিশাচী আত্মা ঘরের দুয়ারে ঝড়ের বেগে এসে বাধা পড়ে গেল। অন্যদিন ঘরে প্রবেশ করে, ওকে ডরায়, ওকে ভয় দেয়, ওকে ছায়ামূর্তি দেখায়। আজ বলছে আমি তোমার ঘরে ঢুকতে পারছি না, পকেটে যেটা আছে ওটা বের করে ফেলে দাও। ও বুঝলো আমি যে মরতে চাই, ও বুঝে ফেলেছে আমাকে মরতে দেবে না, তিল তিল করে মারবে। ও ফেলেনি। আর সেই পিশাচী প্রেতাত্মা ওই দুয়ার থেকে ফিরে গিয়েছিল, ও জীবনে আর ওর ঘরে আসেনি। এই ব্যক্তি মরেও যায়নি। ইনার জীবনের যত অর্থ গীতা প্রেজে দান করেছিলেন, সেদিন কি ঘটেছিল জানেন? ও চলে যাওয়ার পরে পকেট থেকে বিষের বড়িগুলো দেখতে গেল যে কেন পিশাচী ঢুকতে পারলো না। দেখেছিল ওই বিষের বড়িগুলো গীতার একটা ছেঁড়া পৃষ্ঠা দ্বারা জড়ানো ছিল। গীতার একটি ছেঁড়া পৃষ্ঠা দ্বারা জড়ানো ছিল। এই জন্য গীতাকে সাধারণ কোন গ্রন্থ না মনে করে, দিব্য গ্রন্থ মনে করে এটাকে ঘরে রাখুন, চর্চা করুন। আজ এখানেই বিশ্রাম রাখছি প্রাতঃস্মরণীয় ভাগবতাচার্য নির্মলদার কথা স্মরণ করে। উনি এই পার্থসারথী গীতা বিদ্যাপীঠ নামকরণ করেছিলেন। আজ হয়তো আমরা অনেকেই ভুলে যাচ্ছি এই প্রাতঃস্মরণীয় বন্দনীয় চরণকে। উনি ছিলেন এই ভাগবত জগতের উজ্জ্বল নক্ষত্র। তারই পদঙ্ক অনুসরণ করে আমরা দুটি পথ চলছি। তাকে স্মরণ করি, তিনি নিত্য লীলায় রাধারানীর চরণে কিঙ্করী হয়ে থাকুন। আর এই অনুষ্ঠানটার পেছনে যার অবদান, যার স্বীকৃতি, তিনি হলেন আমাদের প্রভু চরণ। উনি কৃষ্ণের দ্বারা তার ভেতরে শক্তি সঞ্চার করে এই কার্যটি করিয়ে নিয়ে যাচ্ছেন। আগামীতেও উত্তর এই বিদ্যাপীঠে শ্রীবৃদ্ধি প্রার্থনা করে আপনাদের সবার মঙ্গল কামনা করে, যিনি সই না করলে টাকা উঠবে না, এখন তার সই করার অবসর। টাকা আপনারই, আপনি ব্যাংকে দুটো সইও করেছেন আর টিকও দিয়েছেন, কিন্তু ম্যানেজার সই না করলে ওই চেকে টাকা উঠবে না। আজকের এই অনুষ্ঠানের যিনি সই না করলে টাকা উঠবে না, প্রেম ভক্তি পাবো না, তিনি আমাদের প্রভুপাদ। উনি আজকে পুষ্পাঞ্জলি, ভাষণাঞ্জলি দিয়ে পূর্ণাহতি দিচ্ছেন এই গীতার তৃতীয় দিবসে জ্ঞান যজ্ঞের। জয় শ্রী গুরু প্রেমানন্দে গৌর হরি বল। জয় শ্রী রাধে। বাবাকে আহ্বান করছি, উনি আজকের এই অনুষ্ঠানের পুষ্পাঞ্জলি পূর্ণাহতি দিচ্ছেন। আপনারা কেউ চলে যাবেন না, একটু সামান্য অপেক্ষা করুন। জয় রাধে। আসুন বাবা, ওই যে সই করে দিয়ে যান দাদা।